শুধু কান্দে আর কান্দে। আবু বকরের কথাই নবীজি দরজা খুলে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে ডাক দেয়, ওমর ঠান্ডা নাকি গরম? আল্লাহু আকবার, কেমন গরম! আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে নবীজি চিন্তিত অবস্থায় বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, ওগো নবীজি, এই মক্কার জমিনে আপনি নবী কেন চিন্তিত অবস্থায় বসা গো নবী? আবার কিশোর যেন চিহ্ন রাগাত দেখা যায় গো কপালে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, এই মক্কার জমিনে আমি নবী এই জন্য চিন্তিত অবস্থায় বসা, এই মক্কার জমিনে আমি নবীকে প্রকাশ্যে আযান দিতে দেই না, এই জন্য চিন্তিত অবস্থায় বসা। বাবা লক্ষ্য রাখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, আর কোনো চিন্তার কোনো কারণ নেই গো নবী। ওগো নবীজি, আমি উমরকে আযানের কালমাগুলো শিখিয়ে দেন। আমি উমর যতদিন মক্কার জমিনে বেঁচে থাকবো গো নবী, এমন কোনো নওজোয়ান নাই, এমন কোনো পাহলুয়ান নাই গো নবী, আপনি নবীর শরীরে ফুলে টুহা দেওয়ার মতো এমন কোনো নওজোয়ান নেই মক্কার জমিনে জন্মগ্রহণ করবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। সেই ওমর আল্লাহর নবীর দরে ডাক দেয়, নবী গো, ওগো নবীজি, আমি তো সেই উমর আপনার দুয়ার আসছি গো নবী, যেই উমরের কারণে মক্কার জমিনে প্রকাশ্যে আযানের রীতি চালু হয়েছে গো নবী, যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, আমি উমরের কাছে খুলে বলুন গো নবী, তার ব্যাপারে এমনভাবে প্রতিশোধ নিব, তার মাথা আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাই আমার, কেমন নবীর আদর্শ চরিত্র আমরা গ্রহণ করব? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু কান্দে আর কান্দে। আবু বকরের কথাই নবীজি দরজা খুলে না, ওমরের কথাই নবীজি দরজা খুলে না। এবার সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে হযরত আলীর নিকট গিয়ে বলে, আলী রে, আমাদের মনে হয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসান হুসেন কে যদি ডাক দেয়, আল্লাহর নবী বুঝি দরজা না খুলে আর ঠিক থাকতে পারবেন? আল্লাহু আকবার, জোরে বলেন। ভাই আমার, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর দরে ডাক দেয়, নানা গো, ওগো নানাজি, আপনি কেন কান্না করেন? দরজাটা একটু খুলেন না গো নানা। এক এক করে সমস্ত সাহাবায়ে কেরাম আসলো, আপনি নানা দরজা খুললেন না। নানা গো, আমার মা ফাতেমা গয়রা গয়রা কান্দে গো নানা, দরজাটা একটু খুলেন না গো নানা। ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু কান্দে আর কান্দে। আবু বকরের কথাই নবীজি দরজা খুলে না, ওমরের কথাই নবীজি দরজা খুলে না। হাসান হুসেন ডাক দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত এই কান্নার রুল পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানিয়ে দাও, আর জানতে চাও আমার বন্ধু কেন কান্না করে। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহর নবী কেন কান্না করে আল্লাহ জানে না? আপনার আমার কি কল্পনা, মনের কি জল্পনা, আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন। কার কথা? আমার কথা। আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এবার জীবন এসে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি কেন কান্না করেন? আল্লাহ জানতে চেয়েছেন। একবার প্রশ্ন করে নবী জবাব দেয় না, দুইবার যখন প্রশ্ন করে নবী জবাব দেয় না, তিনবার যখন প্রশ্ন করে আমার নবী, আপনার নবী, মায়া নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল রে, আমি নবী কান্দি,
আমার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য। আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য কাঁদতে হবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী গো, আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদি যদি মৃত্যুর এক বছর আগেও তওবা করে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। কেবল নবীর আদর্শ চরিত্র আমরা গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ। হ্যাঁ জিবরাইল, আমি নবী মানি না, কারণ আমার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের মধ্যে অলস টাইপের লোকই বেশি হইব। কি বলেন ঠিক কি না? নতুবা এখানে মাহফিল হয়, এখনো কেন বাহিরে বন্দরে রাস্তাঘাটে ঘোরাফেরা? কি বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা দরবারে অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে এমন একটি দিনী মাহফিল অর্থাৎ জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে সকলে উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আজকের এই মাহফিলে আসতে এবার আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আরো উঁচু আওয়াজে হয়। কি বলেন ঠিক কি না? তাহলে আজকের এই মাহফিল আমরা আসতে পেরে সকলেই খুশি। কি বলেন? খুশি না? আমরা খুশি, কিন্তু একজন একটু অসন্তুষ্ট, নারাজ হয়ে রয়েছে। হ্যার কাছে ভাল লাগতেছে না যে এন দিনী মাহফিল, দিনী আলোচনা, এই মিস্টার মিয়া আমাদের চির শত্রু। কি বলেন ঠিক কি না? এটা চিনেন তো আপনারা? চিনেন না? মিস্টার ইবলিশ, যার উপাধি হয়েছে খাস বাংলা ভাষা জাতীয় দুশ্মন। জাতীয় দুশ্মন। এটা চাই না কোনো মানুষ এই মাহফিলে বসে যায়। এটা খালি চায় মানুষকে রাস্তাঘাটে দোকান বাট্টায় যাইতে ধরে বয়ায় রাখছে, কোনো মানুষে ঘরের ভিতরে নিয়ে রাখছে, কোনো মানুষে কম্বলের নিচে নিয়ে লয়ে গেছে। কারণ এখানে আসলে বসলে আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ আছে না নাই? এটা সে চায় না। তো এই মিস্টার মিয়া আমাদের চির শত্রু, চির দুশ্মন। আমাদের দুশ্মন তো চলতে ফিরতে এমনি অনেকেই আছে। রেস্টুরেন্টও লয়ে যায়, ঘুরতে লয়ে যায় বন্ধু বান্ধব, আবার ঠুস করে মারেও দেয়। কি বলেন আছে না নাই? কিন্তু সে যে আমার শত্রু এটা আপনি আমি জানি না। কিন্তু এই শয়তান মিয়া যে মিস্টার মিয়া, এটা যে শত্রু আল্লাহ ফোকাস করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সে চাই না কোনো মানুষ এই মাহফিলে এসে বসে যাক, কারণ এমন দিনই মাহফিলে আসলে বসলে মান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বুখারী মুসলিমের হাদিসে মধ্যে আসছে আল্লাহ নবী বলেন এই সামিয়ানার চতুর্দিকে একজন দুইজন নয়, মহান আল্লাহ রব্বুল আলামিনের ৭০,০০০ নূরের ফেরেশতারা তাদের নূরের পাখার দ্বারা বেষ্টন করে রেখে দেয়। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে একটি স্বর্ণের পিলার রয়েছে। ওই স্বর্ণের পিলার এইভাবে খেলাধুলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। স্বর্ণের পিলারের জবান মহান আল্লাহ খুলে দেয়। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বাপ ছাড়াও সন্তান দিয়ে দেখায়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আল্লাহ নাজিল করেছে। এই সূরাটির নাম হলো সূরাতুল মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে যখন সন্তান আসলো, মারিয়াম চিন্তা করে, সমাজের লোক যদি আমাকে জিজ্ঞাসা করে, মারিয়াম গো, তোমার সন্তান কোথায় তুমি পাইলা? তোমার যে স্বামী নাই, আমি তাদের প্রশ্নের কি জবাব দিব? সমাজের লোকেরা প্রশ্ন করে, লাকদ জিতি শাইআন ফারিয়া, হে মারিয়াম, তোমার যে স্বামী নাই, এই সন্তান কোথায় থেকে আসলো? তুমি উচ্চ বংশধরের মেয়ে, আবার তোমার বাবা ছিলেন এক সময় কাবা ঘরের ইমাম। আল্লাহু আকবার, জোরে বলেন। মারিয়াম গো, এই সন্তান তোমার কোথায় থেকে আসলো? এই চিন্তা মারিয়াম করে আল্লাহ ওই পাঠাইলেন, মারিয়াম গো, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন সারাটা পৃথিবীর জন্য তোমার মতো মারিয়ামকে আমি আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ নাজিল করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পারে কি পারে না? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যাবে, ওই যে খেজুরের গাছটি দেখা যায়, খেজুরের গাছের নিচে তুমি তোমার সন্তান বসবাস করবা, আর খেজুরের গাছকে তুমি লক্ষ্য করে বলবা, খেজুরের গাছ রে, আমি মারিয়ামের জন্য মহান আল্লাহ আমাকে খেজুর দেওয়ার জন্য বলেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিতাবের মধ্যে আছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তাকায়া দেখি খেজুরের গাছ আমাকে খেজুর দিব তো দূরের কথা, ভালো করে তাকায়া দেখি গো, খেজুরের গাছের কোনো ভালো করে কোনো পাত্তাও নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরও মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর হুকুম পালনার্থে খেজুরের গাছকে লক্ষ্য করে বললাম, খেজুরের গাছ রে, আমি মারিয়ামের জন্য আল্লাহ খেজুর দেওয়ার জন্য বলেছেন। এই কথা বলতে দেরি হয়েছে, পাকনা পাকনা খেজুর আমি মারিয়ামের মুখে পতিত হইতে একটা সেকেন্ডও দেরি করে নাই। আল্লাহ পারে কি পারে না? ভাই আমার বলতেছিলাম, ওই স্বর্ণের পিলার এইভাবে যখন খেলাধুলা শুরু করে দিয়েছে, স্বর্ণের পিলারের জবান আল্লাহ খুলে দিয়েছে। স্বর্ণের পিলার ডেকে বলেন, প্রভু গো, আই আল্লাহ সালাম খান হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলে, ওগো প্রভু আল্লাহ, তোমার কিছু সঙ্গ গুনাহগার বান্দা বান্দিরা আরামের গম কাম করে রাস্তাঘাটে দাঁড়াইয়া না থেকে গো, দোকান পাটায় বসে না থেকে, ওগো প্রভু ওই মাহফিল অংশগ্রহণ করেছে, যতক্ষণ পর্যন্ত তাদের গুনাহ না মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা স্বর্ণের পিলার আর খেলাধুলা বন্ধ করব না। আল্লাহু আকবার, জোরে বলেন। বের আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, উশহিদু আন্নী কদ গফারতু লাকুম। ফেরেশতারা, ওই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়িতে ফিরার আগে আগে আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। ভাইয়েরা আমার, এমন মাহফিলে আসলে বসলে লাভ আছে, কি বল ঠিক কিনা? না বাহিরে বন্দরে বয়ে থাকলে লাভ হইব? হ্যাঁ, সব কিছুর মাঠ আছে, কি বলেন? ফুটবল গিয়ে মাঠও খেলবেন, ফুটবল গিয়ে যদি গড়ও কেউ খেলে তো নাক মাক একটাও থাকতো না, কি বলেন?
ডেক পাতে সব উল্টায় উল্টায় লাগবে। মুরগা চিনেন তো আপনারা? আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হইতেছে? যদি বুঝতে সমস্যা হয় তো বললেন। মুরগা চিনেন তো আপনারা? চিনেন না? এই মুরগা যখন ডিম দেয়, এই পাখার নিচে যে ডিমগুলো থাকে, এই ডিম থেকে বাচ্চার আশা করা যায়। কি বলেন ঠিক কিনা? এটার বাহিরে যেটা চলে যায়, এটার থেকে বাচ্চা আশা করা যায় না। কি বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আল্লাহ জানিয়ে দেন, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহর আলোচনা যে স্থানে হয়, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আলোচনা যে স্থানে হই গো, ওই স্থানে যদি তুমি একটা ঘন্টা সময় ব্যয় করো রে বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় 60 বছর নফল ইবাদত বন্দেগী করার সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিব। এই সওয়াব কি বাইত বই থাকলে পাওয়া যাইব? হ্যাঁ, মাঠও আইতে হইব। কি বলেন ঠিক কিনা? আর একটা সংকেত, ওই মিস্টার মিয়া ইবলিশ, এটা তো এর কামই মানুষকে খালি দূরে রাখা। এটা দেখবেন যে এই মাঠের ময়দানেও মাঝে মধ্যে ঢুকে যাবো গা। 1 নম্বর সংকেত দিয়ে রাখলাম। সাইডে বেড়ে খেয়াল রাখবেন। এই কথা বলো না, সাইডে বেড়ে খেয়াল রাখবেন। কারাই উঠতেছে বইতাছে, মনে করেন ইডের শয়তানে যেতে চাপিয়ে ধরছে। কি বলেন ঠিক কিনা? সাইডে বেড়ে খেয়াল রাখবেন। যতক্ষণ পর্যন্ত দিনই আলোচনা হবে, আমরা একটা লোক এখান থেকে উঠবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার সব বিধান রহিত হয়ে যাবো, কোনো বিধান থাকতো না। কবরের মধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি টাইম নাই, হিন্দি তো আর আগেই টাইম নাই। এটা তো আরো বেজাতে ভাষা। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই কোরআনের বিধানে একমাত্র কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এই কোরআনের বিধানে কায়েম থাকবো। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে এই কোরআনের মহব্বত, ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, মনে করেন আপনার 4টা সন্তান আছে। কয়টা সন্তান? 4টা সন্তান। একটা সন্তানকে আপনি, এটা কি মৌলভীবাজার জেলা? হ্যাঁ হ্যাঁ, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক বানাইছেন একটা সন্তানকে। আর একটা সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন। আর একটা সন্তানকে আপনি ডাক্তার বানাইছেন। আর একটা সন্তানকে আপনি এই যে সালাম খান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমি আপনার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাব, এমন মুহূর্তে সাকরাত যখন শুরু হয়ে যাবে, মরণের সময় যখন ঘনিয়ে আসে, দেখবেন যে ওই লোকটা এইভাবে তাকায়, এইভাবে তাকায়, উপরে তাকায়, নিচ দিকে তাকায়। আত্মীয় স্বজনরা বলতে থাকে, এই যে তোমার ভাই। কি বলেন ঠিক কিনা? এই যে তোমার বাবা, এই যে তোমার মা। না গো, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, এমনটি বিষয় নাই গো, সে কিন্তু জান্নাত জাহান্নাম সরাসরি দেখতে পায়। আল্লাহু আকবার, জোরে বলেন। সে ছটফট করতে থাকে, কোন দিকে পালাইব, পালানের কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আইনাল মাফার, বান্দারে কোন জায়গায় পালাবি রে? আজকে কোনো পালানোর সুযোগ নাই। ওই সময় এমন মুহূর্তে যখন নাকি আপনার ওই যে জেলা বসার সন্তান কলা, রুটি, বিস্কুট, মালটা, আপেল লয়ে আসবে, আর ডাক দিয়ে বলবে, আব্বা গো, হে আব্বা,
এমন শিক্ষা দিয়ে গেছেন গো আব্বা, যেই শিক্ষা করার কারণে একটা কলমের খোঁচায় আমি সারাটা মৌলভী বাজার জেলাকে আমি ঘুরাইতে পারি। কি বলেন ঠিক কিনা? যেই শিক্ষা দিয়ে গেছেন গো আব্বা, আপনি যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবেন, সাকরাত যে শুরু হয়ে গেছে, আপনার এমন মুহূর্তে আপনার কোনো কিছু উপকার করতে পারলাম না আব্বা গো, সন্তান হয়ে কোনো উপকার করতে পারলাম না আব্বা। যে শিক্ষা দিয়ে গেছেন, বেয়াদবি মাফ করবেন গো আব্বা, এই সন্তানটি আপনি এমন মুহূর্তে কোনো কাজে আসলো না। কি বলেন ঠিক কিনা? এবার আসবে 2 নম্বর সন্তান ইঞ্জিনিয়ার। এই সন্তান এসে ডাক দিয়ে বলবে, মা গো, মা, এমন শিক্ষা দিয়ে গেছেন গো মা, যেই শিক্ষা করার কারণে উঁচু উঁচু দালান কোড়া করাইতে পারেন। আপনি যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবেন মা গো, এমন মুহূর্তে আপনার কোনো কিছু উপকার করতে পারলাম না ভাইয়ের আমার। এই সন্তানটি আপনার এমন মুহূর্তে কোনো কাজে আসলো না। এবার 3 নম্বর সন্তান সে ডাক দিয়ে বলবে, আব্বা গো, এ আব্বা, এমন শিক্ষা দিয়ে গেছেন গো আব্বা, যেই শিক্ষা করার কারণে একটা ইনজেকশনের মাধ্যমে অনেক রোগী ভালো করতে পারি গো আব্বা। আপনি যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবেন, এমন মুহূর্তে আপনার কোনো কিছু উপকার করতে পারলাম না ভাইয়ের আমার। ওই যে 4 নম্বর সন্তান, যেই সন্তানটিকে আপনি সালাম খান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় দিয়েছেন, আল্লাহু আকবার জোরে বলেন, এই সন্তানটি আর কোনো কিছু না বলে আপনার মরণাপন্ন এই কথাকে যখন নাকি সে শুনবে, কোরআন গলায় লটকায়ে মার পাশে বসে, বাবার পাশে বসে মহান আল্লাহ রব্বুল আলামিনের কালামুল্লাহর তেলাওয়াত শুরু করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ইয়াসিন, এইভাবে যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, তার 4টে সন্তান এক এক করে সমস্ত সন্তানরা তাদের পাশে আসছে। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, তার 4 নম্বর সন্তান, যেই সন্তানটিকে এই যে সালাম খান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা দিয়েছিল, এই সন্তানটি আর কোনো কিছু না বলে আমি আল্লাহ রব্বুল আলামিনের কালামুল্লাহর তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। ফেরেশতারা রে, আমি আল্লাহর কালামুল্লাহ যেহেতু শুরু করে দিয়েছে, আমি আল্লাহ তার কোরআন তেলাওয়াতকে উসিলা করিয়া আমি আল্লাহ তার আব্বা আম্মার তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ দুনিয়ার জীবনে মাফ করে দিয়ে দিলাম। ভাইয়েরা আমার, এমন মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে বলে আল্লাহু আকবার। এই কোরআনের বাড়ি কই? কোরআনের বাড়ি কই? লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ হইতেন না? এই কোরআনের পক্ষে যদি আমরা থাকি, এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহ তোরে জান্নাত নিয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলে আল্লাহু আকবার। হাসরের কোরআন ময়দানে আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদা করে কাঁদতে থাকবেন। আল্লাহু আকবার জোরে বলেন। কেমন নবীর আদর্শ চরিত্র আমরা গ্রহণ করব? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এমন একটি আয়াত তেলাওয়াত করেছি গো, সূরাতুন নূরের 18 নম্বর পারা, সূরাতুন নূরের 52 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের তেলাওয়াত শোনা মাত্র এক ইহুদি সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তুমি যে
কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলা, এই আয়াতের মধ্যে তুমি কি অর্থ পাইলা, কি মর্ম পাইলা? ইহুদি ডেকে ডেকে বলে, উপস্থিত জনতা রে, আমার নিকট যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতে তো দামি, এই আয়াতে তো অর্থবোধক, এই আয়াতের তেলাওয়াত শোনা মাত্রই আমি ইহুদি কালমা না পড়ে জায়গা ঠিক থাকতে পারলাম না। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইয়ার আমার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানার মতো মানতে হইব। কি বলেন, ঠিক কিনা? কেমন নবীকে মানবেন? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে সিজদারত অবস্থায় কান্না করে, আল্লাহর নবী কেন কান্না করে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে আল্লাহর নবীর চোখের পানি জমিনে গড়গড় করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইয়ের আমার এই খবর যখন সাহাবায়ে কেরামের মধ্যে পৌঁছে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ডাক দেয়, আল্লাহর নবী গো, আপনি কেন কান্না করেন? ওগো নবীজি, আমি তো আপনার সেই সাথী গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আবু বকর আপনার দুয়ারে আসছি গো নবী, যে আবু বকর আপনি নবীর হিজরতের সাথে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওগো নবীজি, কেন আপনি কান্না করেন? যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, আমি আবু বকরের কাছে খুলে বলুন গো নবী, তার ব্যাপারে এমন ভাবে প্রতিশোধ নিব, আমি আবু বকর প্রতিশোধ নিতে বিন্দু মাত্র কমতি করব না। আল্লাহু আকবার, জোরে বলেন। শুধু কান্দে আর কান্দে, আবু বকরের কথাই নবীজি দরজা খুলে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে ডাক দেয়, ওমর ঠান্ডা নাকি গরম? আল্লাহু আকবার, কেমন গরম! আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে নবীজি চিন্তিত অবস্থায় বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, ওগো নবীজি, এই মক্কার জমিনে আপনি নবী কেন চিন্তিত অবস্থায় বসা গো নবী? আবার কিশোর যেন চিহ্ন আঘাত দেখা যায় গো কপালে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, এই মক্কার জমিনে আমি নবী এই জন্য চিন্তিত অবস্থায় বসা, এই মক্কার জমিনে আমি নবীকে প্রকাশ্যে আযান দিতে দেই না, এই জন্য চিন্তিত অবস্থায় বসা। আমার লক্ষ্য রাখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আর কোনো চিন্তার কোনো কারণ নেই গো নবী। ওগো নবীজি, আমি উমরকে আজানের কালমাগুলো শিখিয়ে দেন। আমি উমর যতদিন মক্কার জমিনে বেঁচে থাকবো গো নবী, এমন কোনো নওজোয়ান নাই, এমন কোনো পাহলওয়ান নাই গো নবী, আপনি নবীর শরীরে ফুলে টুহা দেওয়ার মতো এমন কোনো নওজোয়ান নেই মক্কার জমিনে জন্মগ্রহণ করবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। সেই ওমর আল্লাহর নবীর দরে ডাক দেয়, নবী গো, ওগো নবীজি, আমি তো সেই উমর আপনার দুয়ারে আসছি গো নবী, যেই উমরের কারণে মক্কার জমিনে প্রকাশ্যে আযানের রীতি চালু হয়েছে গো নবী, যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, আমি উমরের কাছে খুলে বলুন গো নবী, তার ব্যাপারে এমন ভাবে প্রতিশোধ নিব, তার মাথা আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাই আমার, কেমন নবীর আদর্শ চরিত্র আমরা গ্রহণ করব? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু কান্দে আর কান্দে। আবু বকরের কথাই নবীজি দরজা খুলে না, ওমরের কথাই নবীজি দরজা খুলে না। এবার সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে হযরত আলীর নিকট গিয়ে বলে, আলী রে, আমাদের মনে হয়
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসান হুসেনকে যদি ডাক দেয় আল্লাহর নবী বুঝি দরজা না খুলে আর ঠিক থাকতে পারবেন। আল্লাহু আকবার জোরে বলেন। ভাই আমার হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দুয়ারে ডাক দেয়, নানা গো ওগো নানাজি আপনি কেন কান্না করেন, দরজাটা একটু খুলেন না গো নানা। এক এক করে সমস্ত সাহাবায়ে কেরাম আসলো, আপনি নানা দরজা খুললেন না। নানা গো আমার মা ফাতেমা গয়রা গয়রা কান্দে গো নানা, দরজাটা একটু খুলেন না গো নানা। ভাইয়ের আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু কান্দে আর কান্দে। আবু বকর কথাই নবীজি দরজা খুলে না, ওমরের কথাই নবীজি দরজা খুলে না। হাসান হুসেন জন ডাক দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত এই কান্নার রুল পড়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে আমার বন্ধুকে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানিয়ে দাও, আর জানতে চাও আমার বন্ধু কেন কান্না করে। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহর নবী কেন কান্না করে আল্লাহ জানে না? আপনার আমার কি কল্পনা, মনের কি জল্পনা আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন। কার কথা? আমার কথা। আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এবার জীবন সে ডাক দিয়ে বলে, ওগো নবীজি আপনি কেন কান্না করেন আল্লাহ জানতে চেয়েছেন। একবার প্রশ্ন করে নবী জবাব দেয় না, দুইবার যখন প্রশ্ন করে নবী জবাব দেয় না, তিনবার যখন প্রশ্ন করে আমার নবী আপনার নবী মায়া নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল রে আমি নবী কান্দি আমার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য। আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য কাঁদতে হবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী গো আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদি যদি মৃত্যুর বছর আগেও তওবা করে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। কেবল নবীর আদর্শ চরিত্র আমরা গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ হ্যাঁ জিবরাইল আমি নবী মানি না, কারণ আমার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের মধ্যে অলস টাইপের লোকই বেশি হইব। কি বল ঠিক কি না? নতুবা এখানে মাহফিল হয়, এখনো কেন বাহিরে বন্দরে রাস্তাঘাটে ঘোরাফেরা? কি বলেন ঠিক কি না?